সরকারের মধ্যে কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে বিএনপি। শনিবার এমন খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনো না থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি ও নির্বাচনের জন্য মাঠে নামার প্রয়োজন হলে সবাই যেন একযোগে কর্মসূচি নিয়ে নামতে পারে, সেই প্রেক্ষাপট তৈরি এখন দলটির লক্ষ্য। বিএনপি ও আরও দুটি দলের নেতারা বলেছেন, নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় তারা কোনো আস্থা পাচ্ছেন না, যার মূল কারণ হলো নির্বাচনের বিশাল কর্মযজ্ঞের কোনো প্রাক প্রস্তুতি সরকার এতদিনে শুরু করেনি বা করতে পারেনি। এমন পটভূমিতে সমমনা দলগুলোর সঙ্গে শনিবার থেকেই ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। আগামী 2 সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আজ আবারও উল্লেখ করেছেন। ঢাকায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতন্ত্রের যাত্রায় মাইল ফলক। বিএনপি ও সমমনা দলগুলো সবসময় জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছিল, কিন্তু সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব কার্যক্রম সংস্কার ঘিরে হলেও তাতে কমিশনগুলোর প্রতিবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। আবার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকারের দিক থেকে তার কোনো প্রস্তুতির উদ্যোগই নেওয়া হয়নি। এর মধ্যেই সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতারা আগে সংস্কার পরে নির্বাচন কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন এসব কথা এসেছে। একই সাথে ইউনূস 5 বছর থাকুক এমন যে প্রচারণা সামাজিক মাধ্যমে অনেকের চোখে পড়ছে, তার সাথে সরকারেরই একটি অংশে যোগসূত্র আছে বলে ধারণা করছে বিএনপির নীতি নির্ধারকদের অনেকেই। এসব ক্যাম্পেইন সরকার সমর্থকদের কোনো কোনো অংশের কাজ বলে মনে করছে বিএনপি। একই সাথে কারো কারো মধ্যে 1-11 এর মতো বিরাজনীতিকরণের একটি চিন্তা দিন দিন ডালপালা মেলেছে বলেও মনে করছেন দলটির নেতারা। এমন পরিস্থিতিতে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের সময় তিনি প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন, যেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে। দলের নেতারা যে ধারণা দিচ্ছেন তাতে গত বুধবার প্রধান উপদেষ্টার সাথে ও তার পরদিন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠক বিএনপির হয়েছে তা দলটির নীতি নির্ধারকদের অনেকটাই ক্ষুব্ধ করেছে কিংবা তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একই সাথে নির্বাচনের একটি সময় ঘোষণা করে তার জন্য প্রস্তুতি শুরুর জন্য যে রোডম্যাপ বিএনপি চাইছে সেটি এড়ানোর একটি প্রচেষ্টা জোরদার হচ্ছে এমন দাবি তাদের। জানা গেছে, বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন সব দলকে নির্বাচন নিয়ে এক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। দলটির চিন্তা হলো, নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে হলে সরকারের পক্ষে যেন কোনো দল অবস্থান না নেয়। একই সাথে যুগপৎ আন্দোলন কর্মসূচি শেষ পর্যন্ত ঘোষণা হলে তাতে যেন সবাই সক্রিয় হয়ে অংশ নেয় সেটি নিশ্চিত করা। বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করছে নাগরিক ঐক্য। ওই প্রতিবেদনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কাউকে যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হয় সেজন্য তো নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া তো ক্ষমতায় থাকার সুযোগ নেই। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামী 21 এপ্রিল লেবার পার্টির সাথে বৈঠক করবে বিএনপি।
দলটির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বিবিসি বাংলাকে বলেন, সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু কোন নির্বাচন করবে সরকার সেটাই তো বলেনি। কেউ বলছে সংসদ নির্বাচন, আবার কেউ বলছে গণপরিষদ নির্বাচন। সরকার কি বলেছে, তারা কি করতে চায়, আবার উপদেষ্টারা এক একবার এক এক কথা বলছেন। দলগুলো তাদের কথা আস্থায় নিতে পারছে না। ওদিকে বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী এতদিন সংস্কারে বেশি গুরুত্ব দিলেও সম্প্রতি দলটির আমির লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাতের পর ঢাকায় এসে জরুরি সংস্কার করে আগামী রোজার আগেই নির্বাচনের কথা বলেছেন। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।